এভারেজে এই গরুটার পেছনে যে টাকাটা খরচ গেছে সেটা আগামী কুরবানিতে যদি আপনি বিক্রি করেন এই গরুটার দাম কত আসতে পারে? কত আসতে পারে এখন মানে টার্গেট আমরা দেখাতে 5 বা 6 এর ভিতরে টার্গেট নিচ্ছি। 5-6 এর মধ্যে। মাংস কত কেজি হবে বা কত মন? এখন মন ধরো 13 মনের মতন আছে এখন, আরো তো 2 মন বাড়বে, 15 মন। তো এভারেজে 16-17 মন, সেই হিসেবে 5-6 লাখ টাকা যদি আপনারা দর্শক আপনারা যারা একটু এখন তো মেশিনের যুগ, একটু টিপ দিবেন যে 15 মন মাংস এখন যে দরে মাংস বিক্রি হচ্ছে তাতে এই গরুটায় এই পরিমাণ মাংস হলে এই গরু লাভে আছে না লসে আছে আপনারা একটা মেশিনে টিপ দিলে পাবেন। দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি দিনাজপুর ডিস্ট্রিক্ট গুমুরা গ্রামে। এখানে আমার এক মাস্টার ভাই সে দীর্ঘদিন ধরে গরু লালন পালন করতেছে, কিন্তু যতটুকু আমি জানলাম তার গরু হয়তো সংখ্যাই কম, কিন্তু সে জাতের গরু লালন পালন করে। তো সে চাষবাসের এবং চাকরির পাশাপাশি কেন সে গরুগুলো লালন পালন করে সে তথ্যগুলো আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। সে কতদিন আগে সে খামারটা শুরু করলো, কয়টা গরু দিয়ে শুরু করলো, তার গাবি কতগুলো করে দুধ দেয়, সে দুধগুলো কীভাবে বাজারজাত করে, সেই দুধ দিয়ে তার খামার চলে কিনা এবং তার সংসারে উপকার হয় কিনা, লাভ লসের তথ্যগুলো এবং চিকিৎসার ব্যবস্থা বিভিন্ন তথ্যগুলো আমি তার মুখে শুনে ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য শুরু করলাম। সে পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এইখানে ঠিকানাটা বলেন তো বড় ভাই, আমি খুব ভালোভাবে বলতে পারলাম না। এটা হাকিমপুর থানা, আচ্ছা, দিনাজপুর ডিস্ট্রিক্ট। দিনাজপুর ডিস্ট্রিক্ট, গ্রাম গুমরা, পোস্ট অফ মনসাপুর। আচ্ছা, আপনার নাম না কি হলো? মোহাম্মদ মোশাররফ হোসেন। আচ্ছা, আপনার পেশা কি ভাইয়া? পেশা শিক্ষক, মানে প্রাইমারি সহকারী শিক্ষক। মাশাআল্লাহ। আর পাশাপাশি গরু চাষবাসের পাশাপাশি গরু লালন পালন করা হয়। তো এখন আপনার খামারে কতটা গরু আছে ভাইজান? আগে বেশি ছিল, আগে 16-18টা গরু ছিল। 16-18টা গরু ছিল না? এখন কতটা আছে? এখন মনে করেন যে 5-6টা গরু আছে। 6টা। এখানে কয়টা? 4-5টা। 5টা আর বাড়ির ভিতরে আছে না? বাড়িতে একটা আছে। আচ্ছা, এই গরুগুলো সবগুলো কি ফিজিয়াম ভাই? হ্যাঁ, সবগুলো ফিজিয়াম। আচ্ছা, কদিন আগে আপনি এই যাত্রা শুরু করলেন? এটা ধরো 20 বছরের মতো। 20 বছর, সেটা লং টাইম। হ্যাঁ, লং টাইম। তখন কি দেশি গরু লালন পালন করা হয়েছে না বিদেশি গরু? তখন দেশি গরু ছিল। দেশি গরু থাকে। এটা কোথা থেকে আসলো? এটাও বকনা। এখন এটা বকনা হিট আসছে না? হ্যাঁ, দুটা দাঁত। এইটার থেকে মনে করেন যে এটার বাচ্চা। এটা দেখো, এটার বাচ্চা এটা। তো এটা মানে আপনার কি বলে, এটা কনসেপ্ট হয়েছে? হ্যাঁ, কনসেপ্ট হয়েছে। কত মাস হয় এটা? এটা মনে করেন যে 8 মাসের মতন। 8 মাসের মতো না? আচ্ছা, ওটা দাঁত নেই এখনো, তাই না? দাঁতছে, মানে ফাঁস আছে। আর এটা হলো আপনার পালের সেরা গরু, তাই না? না, সেরা বলতে ওইটাই প্রথম ওটার পেট থেকে এগুলো। এটার বয়স কত ভাইয়া? এটাও মানে নতুন 6 দাঁত ছিল। হ্যাঁ, এখন মনে করেন জুয়ানের খিল একটু মানে উঠতেছে। আচ্ছা, কটা বিয়ান দিছে? এটা মনে করেন 3টা। আচ্ছা, এটার দুধ কতগুলো হয়? এটা ওই 12-13 লিটার। আচ্ছা, আর ভিতরে কি কি গরু আছে আপনার? ভিতরে ফিজিয়ান মনে করেন যে একটা বাছুর, আর একটা বড় সেটা এটারই বাচ্চা না? কোনটার? ওই যে প্রথমটার বাচ্চা। আচ্ছা, ওটা আমরা পরে যাচ্ছি। এখন কথা হলো কি যে আপনি যে মানে গরু লালন পালন করতেছেন, আপনার গরুর কিন্তু বডি স্ট্রাকচার বড় আছে, কিন্তু সেই হিসেবে কিন্তু আপনার দুধের কোয়ালিটি মানে কোয়ান্টিটি কম। খাদ্যের একটু দ্রব্যমূল্যের দাম বেশি কারণে খাদ্য অতখানি দিতে পারে না। 18 লিটার দুধ তো হবে, এটা গরু হবে। আচ্ছা, সেটা ঠিক আছে। তবে আমি মনে হয় যে একটু খাদ্যর মানটা বাড়িয়ে দিলে দুধের টাকাটা আপনার আসতেছে, ওই দুধের টাকাতে আপনার খাদ্য হয়ে যায়। কারণ আমি বিভিন্ন এলাকায় খামারে ভিডিও করে যে তথ্যটা জানি সেটা হলো যে একটা খামারে কমপক্ষে 15 লিটার দুধ না থাকলে সে খামার চলতে পারে না। এবং নিয়মটা হলো কি যে শুরু 15 লিটার দুদিন আপ ডাউন থাকতে হবে, একটা যাবে একটা আসবে, তাই না? তাহলে আপনার পকেট থেকে ভর্তুকি দিতে হবে না। তা আমি চেষ্টা করবো, যেহেতু আপনার তো অর্থনৈতিক কোনো সমস্যা নেই, আপনি প্রতি মান্থলি বেতন পাবেন, সংসার থেকে টাকা আসবে, আপনি যদি এলাকা আর একটু করে বাজেট বাড়ায় দেন রেশনিং সিস্টেমটা, তাহলে কিন্তু আপনার এই যে 3 কেজি 4 কেজি 5 কেজি দুধ দেয়, তাহলে আপনার এখানে খারাপ কিছু না। খারাপ কিছু না। যেহেতু আপনি এই ব্যবসার সাথে যুক্ত আছেনই, আমার মনে হয় আরো একটু এর সঙ্গে সময় দেওয়া বা গরুগুলোকে ভালো মানের খাবার দেওয়া দিলে ভালো হয়।
আচ্ছা, যাই হোক, সেটা আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন যে আমি যে পরামর্শটা আপনাকে দিলাম সেটা আমার মানবেন কি না মানবেন, সেটা আপনি চিন্তা ভাবনা করে দেখবেন। তবে মনে হয় মানলে ভালো হবে। অবশ্যই পরামর্শ যেটা দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, এই গরুগুলো আপনি দিনে কবার খাবার দেন এবং কি কি খাবার দেন ভাইয়া? দিনে খাবার দেই 3 বার। খাবারের সাথে খাবারের মান মনে করেন যে এই যে আমি ভুট্টা, গম, তারপরে হচ্ছে ওই ধান একটু মিক্সড করে ব্রান বলি, ব্রান করে ভেঙে নেন। হ্যাঁ, খোল দিয়ে ওটা একবারে মিক্স করে নেন, মসুর কালাই দিয়ে মনে করেন। আচ্ছা, বর্তমান যে খাদ্যদ্রব্যের দাম বেশি, দর্শকেরা বলে বা যারা খামারে তারা রিপোর্ট করে, সেটা ঠিক আছে, কারণে ওটা একটু আপনি যে মিক্স করে ভাঙেন তাতে কি বাজারের থেকে কত টাকা আপ ডাউন থাকে বা ডিস্টেন্স থাকে যে আপনি সাশ্রয় হয় আপনার? একটা ভুঁড়ি বস্তা কিনতে গেলে 3500-3600 টাকা, মনে করেন যে 3800 টাকা একটা ভুঁড়ি বস্তা। আর ওগুলা নিলে 3800 টাকা নিলে মনে করেন যে প্রায় হয়তো 1.5 মণ 2 মণের কাছে যাবে প্রায়। তাতে কেজি 32-33 টাকা পড়ে না? আর ওগুলা তো 40-এর উপর চলে যায়, 50-এর নিচে আসে, 5-7 টাকা ডিফারেন্স হয়ে যায়। 5-7 টাকা। আচ্ছা, আপনি যে গরুগুলো পারিবারিক ভাবে লালন পালন করেন বড় ভাই, আপনার গরুগুলো দর্শক, আমি গরুগুলো পিছন সাইতে পরে আপনার ক্লিপ দেখাবো, কিন্তু এই যে সামনে ছাপো জায়গা আমরা পিছন করে দেখাতে পারতেছি না, তা মাসুদ আসলে দেখি। তারপরে ওই যে দেখালাম গরুগুলো আসলে কিন্তু বডি টাক্সার বড়, কিন্তু মাস্টার ভাই যেটা বোঝালো যে উনি হয়তো একটু শ্রম পরিকল্পনার সমস্যা আছে, যার জন্য দুধের পরিমাণটা উনি বাড়াবার পারতেছে না। তা আমি ভাইকে পরামর্শ দিয়ে যাব বা অনুরোধ করে যাব যে আপনি 1 কেজি খাওয়াবেন, আপনি 2 কেজি আসবে, তাতে কিন্তু আপনার লস হবে না, তাই না? আপনি খাবার মানটা বাড়িয়ে দেবেন, গরুগুলো গা গোসল করাবেন, জায়গাগুলো পরিষ্কার রাখবেন, তাহলে আপনার লাভ হবে। তা আমি আপনাকে কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি যে খাবারগুলো খাওয়ান, ব্যান খাওয়ান বা বাজার থেকে কিনে খাওয়ান, আপনি যে প্রতিদিন বা প্রতি মাসে যে খাবারগুলো খাওয়ান, আপনার যে টাকাটা প্রতি মাসে যায়, তা আপনি কি করে বুঝবেন যে আপনার এই লাভ হয়? এই লাভটা কিভাবে আপনার আসলো? আপনি মনে করেন 1 মাসে এই গরুগুলো খাওয়ালেন, এইভাবে আপনার এত টাকা আসলো, 1 বছরে খাওয়ালেন এত টাকা আসলো, এরকম কি আপনার হিসাব থাকে যে আমি 1 বছর? টোটাল আমরা হিসাব করি না, তারপরেও মনে করেন বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায় কিছুটা। মনে করেন যে হয়তো 1 মাসে মনে করেন যে হয়তো 20,000 বা 25,000 গেল, মনে করেন যাচ্ছে। তারপর একটা বাছুর যখন একটু দিব বিক্রি দিবেন, ওটাতেই মনে করেন যে ওই টাকাটার সাথে আপনি প্লাস মাইনাস করবেন, তখন বোঝা যায় যে হ্যাঁ লাভ হচ্ছে। আপনি কমার্শিয়াল ভাবে না নিলেও কিন্তু হিসাব ঠিকই রাখেন, পারিবারিক ভাবে করলেও হিসাব ঠিক রাখেন। তো এখন আমার কথা যে আপনি যে দুধগুলো হয়, সেই দুধের টাকা থেকে আপনার এই খাদ্য হয় না, আপনি ভর্তুকি দেন? ভর্তুকি দিতে হয়, ভর্তুকি দিতে হয়, কিন্তু আপনি ওই যে কথাটা বললেন যে বছর শেষে যে বাছুরটা হয় সেখানে বিক্রি করে আমরা এই ভর্তুকির টাকাটাও লাভের মধ্যে ফেলে নেই বা লাভ লস হিসাব করে সেটা আপনি প্লাস মাইনাস করে নেন। শুধু শুনলেন, ইনি কিন্তু একজন শিক্ষক মানুষ, উনি ওইভাবে কমার্শিয়াল ভাবে মানে গরুগুলো লালন পালন করেন না, উনি চাষবাস শিক্ষকতার পাশাপাশি উনি এই যে কথাগুলো উনি বললো ওইভাবেই গরুগুলো উনি লালন পালন করে, শেষে উনি বছর শেষে বুঝতে পারে যে আমি বছরে আনুমানিক এত টাকা খরচ করলাম, আমি এই গরুটি এত টাকা বিক্রি করলাম, আমার এই লাভ হলো। এনার সংখ্যাটা হলো এটাই, তাই না ভাই? আচ্ছা, আপনার চিকিৎসা কিভাবে দেন এই গরুগুলো? রোগ শোক হয় না? কি রোগ আছে? মনে করেন তরকা বা বাদলা বা এগুলা রোগ তার আগে একটু ভ্যাকসিন দিয়ে থাকেন? আচ্ছা, এগুলো কি আপনার কোনো প্রশিক্ষণ নেওয়া আছে? প্রশিক্ষণ নেওয়া নেই, সেটা ডাক্তার পল্লী চিকিৎসক যারা কাছে যারা আছে তারা সমস্যা দেখা যায় তখন হয়তো ফোনে একটু যোগাযোগ করলে তা দিয়ে যায়। এই গরুগুলো যখন আপনার হিট আছে কনসেপ্ট করেন, কত করে পার একটা গরুতে বীজের দাম নেয়? একটা বীজের দাম মনে করেন যে 800-1000 এরকম নেয়। তাতে বেশি মনে হয় না? বেশি এখন বাজারের মূল্য হিসাবে এখন বেশি মনে হচ্ছে না, কি জন্য যে ডাক্তার ওদের তো মনে করেন যে হিসাবে ওদের তো লাভের প্রয়োজন আছে। আচ্ছা সুদর্শক, ওনার ভেতরে একটা বড় জাতের আরিয়া আছে, সে আরিয়া গরু আছে, সেটা দেখে আমি ভিডিও চিত্রটা শেষ করবো, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তাহলে ভাই আপনার এটা ভেতরের গরু, তাই না? সুদর্শক, আমি ভিডিও ক্লিপে বলছি যে ভিতরে একটা বড় জাতের গরু আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এবং গরুটা কতদিন বয়স, এনার পালের গরু না কেনা গরু, এবং এই গরুকে উনি কি কি খাবার দেয় দিনে, এইরকম বডি স্ট্রাকচারের গরুকে দিনে কতটুকু রেশনিং সিস্টেম করা উচিত, সেটা ভাইয়ের মুক্তি শুনে আপনাদেরকে আমি জানাবার চেষ্টা করছি। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনুন। তো ভাই, এই গরুটি কি আপনার পালের? ওই গরুটা না, প্রথম গরু যেটা? দর্শক, প্রথম ডান পাশে যে ছোট গাভীটা, সেটার প্যাডের এই ষাটটা, এটা বয়স কত এখন? এখন কেবল 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, 2 দাঁত। 2 দাঁত সমান বয়স কত দিন হলো? মাস যেটাকে বলে 2 বছরে মনে করেন যে একটু 2 বছর। একটু ওভার না কম?
একটু ওভার হচ্ছে। প্রিয় দর্শক, এই গরুটা কিন্তু বয়সে 2 দাঁত, কিন্তু বছর যেটা দিন বা মাস সেটা 2 বছর ওভার হয়ে গেছে। তা আচ্ছা ভাই, আপনি তো এই ব্যয়বহুল খরচ এই গরুর পেছনে, ডেইলি আপনি কত টাকার খাবার দেন এবং কি কি খাবার দেন গরুটা? এখন ডেলি কমপক্ষে একবার খাওয়া গেলে 4 কেজি নিচে হবে না। হবে না? হ্যাঁ, মানে সব যেগুলো আপনি আগের অংশে বললেন যে সবকিছু ব্যানগুলো ভাঙে যে খাবারগুলো করেন সেটা দিনে প্রতিদিন 4 কেজি খাবারের দেয়। দিনে না, একবারই। একবারই? হ্যাঁ, একবারই। কয়বার খাবার দেন? দিনে 3 বার। 3 বার, 3 4 12 কেজি। হ্যাঁ, এভারেজে 10 কেজি। হ্যাঁ, 10 কেজি নিচে হবে। আচ্ছা শুধু দর্শক, এভারেজে গোটে কিন্তু বডি স্ট্রাকচার হিসেবে 10 কেজি খাবার দেয়, কোনোদিন বেশি কোনোদিন কম, অথবা কোনোদিন 10 কেজি। এর পাশাপাশি আপনি কি খড় দেন বা ঘাস, তাজা ঘাস? তাজা ঘাস খাওয়ায় না, যে খড় খাওয়ায়। খড় সেটা কি আপনি মেশিনে কাটে দেন? না, কাটে নয়, ডাইরেক্ট দিয়ে দেন। খাবার খাইতে না? হ্যাঁ। সেই দর্শক, আমার এই মনে করছিলাম যে ভিডিওটা ছোট বা গরু কম, আসলে তা না, এই এক গরুই তো যথেষ্ট। আপনারা অবশ্যই দেখবেন যে মানুষের আশার কোনো শেষ নাই, ফিউচার হোপের কোনো শেষ নাই। উনি একটা ছোট্ট গাভীর পেট থেকে যে বাচ্চাটা আল্লাহ উপহার দিয়েছে সেটা উনি লালন পালন করে দেখেন কত বড় একটা গরুতে পরিণত হয়ে গেছে। সেই গরুটা ডেইলি তার 10 থেকে 12 কেজি খাবার খায়। সেই গরুটা তাহলে এই 24 মাস বয়স বা তার ওভার হয়ে গেছে, ছোটোবেলায় সে কতটুকু খাইছে সেটার হিসাব না নাই করলাম, কিন্তু এখন যে তার প্রাপ্ত বয়স, সেই গরুটা যে কতটুকু খাবার খাচ্ছে সেই গরুটা হিসেব কিতাব করে আমি ভাইয়ের কাছে জানবো যে এই গরুটা এই যাবত আপনার কত টাকা খরচ হচ্ছে এবং গরুটা আরো কতদিন পালবেন এবং কখন বাজারজাত করবেন, একটু বলেন তো শুনি। এখন সামনে, হ্যাঁ, সামনে মনে করেন যে ঈদের সেল দেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, আমরা দামটা পরে জানবো। আনুমানিক আপনার কত টাকায় গোটের পেছনে খরচ গেছে এই যাবত, একটা মোটামুটি একটা ধারণার থেকে বলেন, খাতা কলমে বা নাই লিখলেন। পার ডে মনে করেন যে ধরো 300 টাকার নিচে, মনে করেন 300 টাকার নিচে, তাহলে বছরে যাচ্ছে 324 যা হয়, হ্যাঁ, এই আবার গুণন ডবল, হ্যাঁ, তাতে অনেক টাকা। হ্যাঁ, সেই দর্শক, টাকার অঙ্কটা আমি বললাম না, প্রতিদিন 300 টাকা হলে ছোটবেলায় কম খেয়েছে, এখন আমরা 300 টাকা ধরি। এভারেজে এই গরুটার পেছনে যে টাকাটা খরচ গেছে সেটা আগামী কুরবানিতে যদি আপনি বিক্রি করেন এই গরুটার দাম কত আসতে পারে? কত আসতে পারে এখন মানে টার্গেট আমরা দেখাতে 5 বা 6 এর ভিতরে টার্গেট নিচ্ছি। 5-6 এর মধ্যে। মাংস কত কেজি হবে বা কত মন? এখন মন ধরো 13 মনের মতন আছে এখন, আরো তো 2 মন বাড়বে, 15 মন। হ্যাঁ, তো এভারেজে 17 মনে করেন। আচ্ছা, 16-17 মন, সেই হিসেবে 5-6 লাখ টাকা যদি আপনারা, সেই দর্শক আপনারা যারা একটু, এখন তো মেশিনের যুগ, একটু টিপ দিবেন যে 15 মন মাংস এখন যে দরে মাংস বিক্রি হচ্ছে, তাতে এই গরুটায় এই পরিমাণ মাংস হলে এই গরু লাভে আছে না লসে আছে, আপনারা একটা মেশিনে টিপ দিলে পাবেন। সেই দর্শক দেখেন, আপনারা যারা ভাবেন যে আসলে গরু পালা লস, আমি বড় ভাইয়ের কাছে আরেকটা কথা বলে ভিডিওটা শেষ করব। আচ্ছা, আমরা এই ভিডিওগুলো করার কারণটা আর কি, আপনার তো গল্প শুনলাম, আমি গল্প শুনে এলাম। মূল কথাটা হলো যে সমাজে যারা তরুণ যুবক আছে, নর নারী আছে, যারা নেশাগ্রস্ত, হতাশগ্রস্ত, টাকা আছে বুদ্ধি নেই, বুদ্ধি আছে টাকা নেই, এবং যারা বইয়ের বোঝা, মা বাবার বোঝা, সমাজের বোঝা, রাষ্ট্রীয় বোঝা, সেই তরুণ যুবকদের জন্য আপনি একজন শিক্ষক মানুষ। এডুকেশন ক্যান চেঞ্জ ইওর লাইফ। শিক্ষা মানুষের জীবন ব্যবস্থাকে পরিবর্তন করে। আপনারা শিক্ষার কারিগর, তাই না? আপনারা শিক্ষার মা বাবা। বলেন তো যে এই তরুণ যুবকেরা কি করতে পারে? তারা কি ছোট ছোট আকারে, ছোট আকারে একটা গরু কিনলেও মনে করেন বা দুইটা, মনে করেন টাকা আছে একটাই কিনবে, একটা কিনেই মনে করেন যে লাভবান হতে পারবে, মানে ধৈর্য ধরতে হবে ছোট আকারে। আর যদি মনে করেন যে প্রোজেক্ট বেশি করবো, কিন্তু তখন পুঁজি বেশি লাগবে, এলিমেলি হয়ে যাবে। এই দিক লবণ আনতে পান্তা যাবে, পান্তাতে লবণ চলে যাবে। আচ্ছা ঠিক আছে, একটা গরু যদি হয় তাহলেও সে মনে করেন যে তার করতে পারবে। সেই দর্শক, ভিডিওটা আর বড় করবো না, আপনাদেরকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাচ্ছি। এই শিক্ষক ভাইয়ের মুখে যে কথাগুলো শুনলেন এবং আমি একজন রিপোর্টার হিসেবে যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বিবেচনা করে আপনারা বইয়ের বোঝা না হয়ে, মা বাবার বোঝা না হয়ে, সমাজের বোঝা না হয়ে, রাষ্ট্রের বোঝা না হয়ে, সন্ত্রাসী কার্যক্রম থেকে, খারাপ কাজ থেকে ফিরে এসে নেশাগ্রস্ত না হয়ে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো কাজের সাথে যুক্ত থাকেন। যদি আপনাদের কাছে 2-2.5 লাখ টাকা, 1 লাখ, 1.5 লাখ, 50-60 এরকম কোনো পুঁজি থাকে, ছোট ছোট আকারে আপনারা এরকম গরু বাছুর কিনা, হাঁস মুরগি কিনা লালন পালন করতে পারেন। যদি আপনাদের বুঝতে সমস্যা, এরকম পুরাতন খামারি যারা বিজ্ঞ ভাই আছে তাদের কাছে আসে আপনারা 1 দিন 2 দিন এসে পরামর্শ নেবেন যে কোন ধরনের গরু কিনবেন, কত টাকাতে কিনবেন এবং কি কি ধরনের খাবার গরুগুলো কীভাবে লালন পালন করেন, পরিচর্যা করেন, সেগুলো তত্ত্ব ভিত্তির
আপনারা সংগ্রহ করে সেই কাজগুলো স্টার্ট করতে পারেন। শুধু দর্শক, আমি আর ভিডিও লম্বা না করে এখানে শেষ করছি। আপনাদের প্রতি রমজানের শুভেচ্ছা এবং আগাম ঈদের শুভেচ্ছা জেনে শেষ করছে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং ভালো কাজের সাথে যুক্ত থাকবেন, এই প্রত্যাশা শেষ করছে। আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্পোরাল মোহাম্মদ আনিউল হক। আল্লাহ হাফেজ।